রবীন্দ্রনাথ ও তাঁর সর্বক্ষণের সঙ্গী বনমালীকে নিয়ে আমি বিশ্বজিৎ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ও আপনাদের আজকের পডকাস্ট নৈবেদ্য। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবিই নন, তিনি ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্বও বটে। আজকের গল্পের অন্যতম মূল চরিত্র তাঁর সেই বিশেষ সর্বক্ষণের সঙ্গী বনমালী। তাঁর সম্পর্ক ছিল প্রভু চাকরের গণ্ডি ছাড়িয়ে যেন এক অদ্ভুত বোঝাপড়া, যেখানে বুদ্ধি, রসিকতা আর আন্তরিকতা মিশে গিয়েছিল একসঙ্গে। এই পডকাস্টে আজ আমরা শুনব রবীন্দ্রনাথ ও বনমালীর সম্পর্কের এক চমৎকার কাহিনী, একটি হারানো জিনিস, এক অদ্ভুত অনুমান আর শেষে এক মজার সমাধান। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। একটা হারানো জিনিস খুঁজতে গিয়ে যখন সবাই ঘর তন্ন তন্ন করে খুঁজছেন, তখন বনমালী সহজ সরল অথচ গভীর এক প্রশ্ন করতেন। বাবা মশাইয়ের পকেটটা দেখে নিয়েছেন তো? কল্পনা করুন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের পকেটের দিকে ইঙ্গিত। ভাবা যায়? রবীন্দ্রনাথের ছিল এক অদ্ভুত স্বভাব। তিনি যখন কোনো জিনিস হাতে নিতেন, কখন যে নিজের জোব্বার পকেটে তা ফেলে দিতেন তা নিজেও জানতেন না। ওদিকে সেই জিনিসটা হারিয়ে গেলে শুরু হতো বিস্তর খোঁজাখুঁজি। বাড়ির লোকজন, আশপাশে সবাই খুঁজতে লেগে পড়তেন। কিন্তু এই জটিল সমস্যা সমাধানের জন্য ছিলেন এক জাদুকর, তিনি এই বনমালী। বনমালী ছিলেন কবির একনিষ্ঠ সহকারী। কিন্তু শুধুই সহকারী বললে কম বলা হয়, কারণ তিনি ছিলেন এক প্রকার মুশকিল আসান। তার অনুমান শক্তি ছিল অসাধারণ। যখনই বাড়িতে কিছু হারাতো, বনমালী একটি মাত্র বাক্যই বলতেন, বাবা মশাইয়ের পকেটটা দেখেছেন তো? আর দেখাই যেত সত্যিই সেই হারানো বস্তু কবিগুরু জোব্বার পকেট থেকেই শেষমেশ উদ্ধার হচ্ছে। এমনই এক মজার ঘটনা ঘটল একবার। এই রকমই এক মজার ঘটনা বর্ণনা করেছেন মৈত্রেয়ী দেবী। একদিন তার বোন চিত্রিতা দেবীর চশমার খাপটা গেল হারিয়ে। ছোটখাটো জিনিস হলেও প্রয়োজনীয় তো বটেই। সন্ধ্যার সময় বাড়ি ফিরে তারা বুঝতে পারলেন চশমার খাপ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোকজন, কাজের লোক, এমনকি অতিথিরাও খুঁজতে শুরু করলেন, কিন্তু কোথাও নেই। ঠিক সেই সময়ে বনমালী বললেন, বাবা মশাইয়ের পকেটটা দেখেছেন তো? রবীন্দ্রনাথ তখন পাশেই দাঁড়িয়েছিলেন। কথাটা শুনে খানিকক্ষণ ভাবলেন, তারপর হেসে বললেন, দেখো দেখি, এও কি হতে পারে? যদি কিছু নিতেই হয় তবে এমন তুচ্ছ জিনিস নেব কেন? চশমার খাপ আমার পছন্দের তালিকায় আছে নাকি? সবাই হেসে উঠলেন, কিন্তু চশমার খাপ আর পাওয়া গেল না। এক চমকপ্রদ ঘটনা ঘটল পরের দিন সকালে। মংপু থেকে একটা চিঠি এলো, আর সেই চিঠির সঙ্গেই এলো সেই মহামূল্যবান বস্তুটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই চশমার খাপ। বনমালীর অনুমান আবারও সত্যি প্রমাণ হলো। আসলে ঘটেছিল কি, রবীন্দ্রনাথ ভুল করে চিত্রিতা দেবী চশমার খাপটা নিজের চশমার খাপ ভেবে পকেটে রেখে দিয়েছিলেন। এরপর তিনি মংপু চলে যান, আর জিনিসটিও সঙ্গে চলে যায়। নিশ্চিতভাবেই এটি ইচ্ছাকৃত ছিল না, কিন্তু এমন ঘটনা কবির জীবনে প্রায় ঘটত। এই ঘটনা শুধু হাস্যরসেরই নয়, এটি আমাদের কবির সহজ সরল মনোভাব, তার ভুলে যাওয়ার স্বভাব আর বনমালীর বুদ্ধিদীপ্ত পর্যবেক্ষণ ক্ষমতার এক মজার উদাহরণ। পরের বার যখন কোনো কিছু হারিয়ে যাবে, আপনিও একবার ভাবতে পারেন, পকেটটা ভালো করে একবার বরং আমিও দেখেই নিই।